এই জীবনের একদিন না একদিন শেষ পর্যায়ে আইসাই যাইবে। সময় তো বয়ে যাইতেছে কিন্তু হঠাৎ করে একদিন সময় থেমে যাবে। এটাই তো জীবন, তাই না? তো আসসালামু আলাইকুম, আমের হগল্লি কেমন আছেন? মুই তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আইজ কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি যাইতেছি না। জীবনে মানে ছোটকালে দাদা পাই নাই, তো দাদার মর্মটা বুঝছি, যে আমার আব্বুর চাচা। তো যাই হোক, ওনার কাছ থেকেই বুঝছি যে মানে দাদা কি বা দাদার ভালোবাসা কি। এত ভালো মানুষ ছিল, সবসময় আপন নাতির মতো ভালো পাইছে। তো যাই হোক, দাদার আজকে মিলাদ, তো এই মিলাদে যাইতেছি দুই বইনে, আমার মেয়ে আমার চাচি। তো মোরা তো সুন্দর করে আইটে যাইতেছি, তো মগো বাড়ির সামনে এরকমের ইটের রাস্তা, আর মগো দরজায় হয়েছে যে এই পাকা রাস্তা করছে। তো যাই হোক, এইটা হয়েছে মোর দাদা বাড়ি। ওই যে গড্ডা আছে, গড্ডার পিছনে হয়েছে যে ওই দাদার ঘর, আর মোর আপন দাদার ঘর হয়েছে ওই এর লগে। তো ওদিকে আর যাইনি, ভিডিও টিডিও করি নি, অনেক পুরুষ মানুষ। আর যাওয়ার পর দেখছি পুরুষ মানুষ খাইছে, পরে এখান দিয়ে একটু ভিডিও করছিলাম, পরে আমাকেও খাওয়ার টাইম আইয়ে গেছে। তো খাইতে বললাম, তো জানি না এত ভালো কে লাগছে, কইতেও পারি না, কারণ মনে হয় দাদারে অনেক ভালো পাই দেখে তার খাওয়ানো এত ভালো লাগছে। মানে আমার এই জীবনের ফার্স্ট টাইম কোনো জায়গার মাইটেল, আমরা দিকে মাইটেল বলি, মাইটেল বা মিলাত, এত মজা লাগছে। গোস্তটা মোরদারে এত ভালো লাগছে, হ্যাঁ মুই নিজেও কইতে পারি না। মুই বাড়ি গেছি, তো মোর মায় আয় নাই, তো বাড়ি গেছি, এরপর মোর মার দ্বারে মনে হয় মুই নাইলেও 100 বার কইছি যে মা এত মজা হয়েছে, যে মুই মনে হয় এরকম গরুর গোস্ত কখনো খাইই নেই। তো যাই হোক, মগো মহিলাগো একদম পর্যাপ্ত পরিমাণ গোস্ত দিয়েছে। এখন দেখছেন একাল থাল বজে দিছে, এরপরে যে যদ্দূর খাইতে পারছি চাইর ফিরও দিছে, বুঝছেন? তো মাইটেলে সম্ভবত এত গোস্ত দেয় না, সম্ভবত না, আসলে এত গোস্ত দেয় না। 2 পিস গোস্ত, 2 পিস আলু, আর যে ডাল বুনা ডাল, যেটা মুগ ডাল করে ওইটা দেয়। তবে এই গোস্তটা একদম কষা, কোনো আলু দেয় নাই। আর অন্য সব মাইটেলে না গোস্ত 2 পিস আলু 2 পিস, গোস্তর লগে আলু রান্না করে দেয়। তো এত মজা হইছে যা বলার বাহিরে, একদম কষা মাংস, এর পরে আলাদা করে মুগ ডাল, মুগ ডালের মুড়িঘণ্ট করছে। তো যাই হোক, এত সুন্দর খাওয়ানো হয়েছে যা বলার বাহিরে। তবে মোর দাদারা একটু গরিব মানুষ, মোরাও গরিব, মোর দাদাইও গরিব, মোরা তো বড় লোক না। তো যাই হোক, তো এত ভালো আয়োজন হইবে, বড় লোক মানুষের ঘরেও এরকম আয়োজন হয় না। খাইছি, অনেক বড় লোকের মিলাদও খাইছি। তবে আল্লাহ পারে না এমন কিছু নাই, তাই না? যে টাকা নাই হের লেগে যে কিছু হইবে না, এমন না। এমন কি জানেন, যার টাকা নাই তার কিন্তু অনেক ভালো ভালো কিছু হয়। তো এইটা একটা প্রমাণ যে দাদার মিলাতে এত ভালো হয়েছে, আমরা সবাই বলি ওই আমার দাদার কবরস্থান দেখাইয়ে দিলাম। তো এখানে মানুষটা ঘুমাইয়ে রয়েছে, আমরাও তো একদিন এরকমের ঘুমাইয়ে যাব না? তো যাই হোক, তো এটা হচ্ছে আমাকে বাড়ির দরজার সামনে। তো এইখান দিয়ে নাইটে বাড়িতে যাবো। আল্লাহ হাফিজ।